আমার নবী আমার বাবারে হারায়া এত জোরে চিৎকারের কান্নার আওয়াজ, ও বাবা একটা নজর দেখলাম না, তুমি দেখতে কেমন? দুনিয়ার বাচ্চারা বাবা বলিয়া ডাকে, আমি তো তোমারে বাবা বলিয়া ডাকতে পারি নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, আমি কোনদিন বাবা বলে ডাকতে পারি নাই। এবার আমার নবী যখন জিয়ারত করিয়া পয়গম্বর যখন ফিরতেছিলেন, কিছু দূর সামনে যাওয়ার পরে আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ আমার বুকে বড় ব্যথা। ও আল্লাহর বান্দা যুবক, আমার নবীর মা স্ট্রোক করে মারা গিয়েছে। আমার নবীর মা, যেটাকে বর্তমানে স্ট্রোক বলা হয়, আমার নবীর মা হঠাৎ করে বলে, আমার বুকটা ব্যথা। কি হয়েছে? আল্লাহর নবীর মা বলে, একটা বিছানা বিছায়া দাও, আমার বড় কষ্ট হইতেছে মুহাম্মদ, আমার একটা বিছানা বিছাইয়া দাও। এবার নবীরে ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার বড় কষ্ট হয়, মনে হয় না আমি আর বাঁচবো। এই কথা বলা মাত্র 6 বছরের বাচ্চা, একটু চিন্তা করতে পারেন, 6 বছরের বাচ্চা সহ্য করা যায় না রে বাবা। 6 বছরের বাচ্চা, আমার নবী 6 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, মা বাবা হারাইছি, তুমি আমারে কার কাছে রেখে যাইব? আমি তো বড় অসহায় হয়ে যাইব। মায়ে ডাক দিয়া বলে, সন্তান চিন্তা করিও না সন্তান, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। সেই এতিম নবীর উম্মত হইয়া নবীকে ভোলা যাবে না। আজ থেকে ওয়াদা করো, নবীরে আর ভোলা যাবে না। আমার নবীর আদর্শ অনুযায়ী চলবা, পয়গম্বরের সুন্নতটা অমান্য করা যাবে না। ও রাহে জান্নাতের যুবক ভাইয়ারা, আজ থেকে ওয়াদা করো, আর নামাজ ছাড়বা না, আর নবীর আদর্শ ছাড়বা না। যতদিন থাকবা এতিম নবীর উম্মত হয়েছো, ওই নবীর সুপারিশ যদি চাও, ওই নবীকে যদি পরিচয় হিসাবে হাসুরের ময়দানে চাও, তাহলে বান্দা নবীর আদর্শ ছাড়া যাবে না। আল্লাহর নবীর পেছনে চলা লাগবে, আলেম ওলামার বিরোধিতা করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। পয়গম্বর যখন আল্লাহর নবী আগমন করলেন রে ভাই, এবার আমার পয়গম্বর দীর্ঘ সময় পরে আমার নবী মাথা উঠান। আমার নবী মাথা উঠাইয়া সর্বপ্রথম শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠাইয়া আমার নবীর জবান দিয়া সর্বপ্রথম সুবহানাল্লাহর আওয়াজ। আরো জোরে বলেন। এরি আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন, আমার নবী দুনিয়াতে আগমন করার পর সাথে সাথে ঘরটা এত আলোকিত, কারণ নবীর মতো সুন্দর তো আর কেউ নাই। আমার নবীর মতো এত সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। এরে আল্লাহর বান্দা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদের আলোতে আমার নবীর চেহারার দিকে একবার তাকান, আর একবার পূর্ণিমার চাঁদের আলোর দিকে তাকান। এমন সময় সাহাবাই কারামেরা বলেন, ও
ও জাবের কি দেখতেছো? বলে একবার আসমানের চাঁদ দেখতেছি, আর একবার দুনিয়ার চাঁদ আমি দেখতেছি। এবার জাবেরকে জিজ্ঞাসা করে, কি তোমার সিদ্ধান্ত? এবার জাবের বলেন, ওয়াফি কমারিস সামাই নুকতা, আসমানের চাঁদের মধ্যে তারকার মধ্যে খুঁত আছে, কারণ দ্বিখণ্ডিত করা হয়েছে। আমার নবীর চেহারার মধ্যে কোনো কালিমা নাই, আমার নবীর চেহারার মতো সুন্দর চেহারা চাঁদেও না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, হালিমাতুস সাদিয়া আসিয়া বলেন, আমিনা, মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। কারণ সাদিয়া গোত্রে কতই সন্তান আনা হয় দুগ্ধ পান করানোর জন্য। আল্লাহর কসম, ও আমিনা, মুহাম্মদের মতো কোনো সন্তান দেখি নাই। আমিনা ডাক দিয়া বলে, হালিমা, তুমি কত সন্তান দেখেছো? আল্লাহর কসম, মুহাম্মদের মতো কোন সন্তান আমি মক্কায় দেখি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমিনা, ও হালিমা, তোমরা আর কত বাচ্চা দেখেছো? আল্লাহ আমাকে বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানিয়েছেন, বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করার জন্য আমি আব্দুল মুত্তালিবের কাছে আনা হয়। এমন কোন বাচ্চা নাই আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। আল্লাহর কসম করে বলি, আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আমি আব্দুল মুত্তালিব দেখি নাই। আরো জোরে বলে। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, ও আমিনা, ও হালিমা, শুনো, রহমতের নবীর মতো এত সুন্দর চেহারা কি করিয়া দেখবা? কারণ আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমানের যত ফেরেশতা আছে সবাইকে আমি জিব্রাইল চিনি। এমন কোন পয়গম্বর নাই যেই নবীর কাছে আমি যাই নাই। আমি ১৬ লক্ষ বা তার চাইতে আরো বেশি এত নবীর কাছে আমি গেছি। সব মানুষ আমার দেখা, কোন মানুষ আমার দেখা বাকি নাই, কোন ফেরেশতা দেখাও বাকি নাই। আল্লাহর কসম, মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমি দেখি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, রে জিব্রাইল, এত সুন্দর বাচ্চা কি করিয়া দেখবা? আল্লাহর কসম, আমি তো আমার মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা আমি কাউরে দেই নাই। আরো জোরে বলেন। নবীর মতো চেহারার কারণাই আল্লাহ তাআলা মেরাজ আমার নবীর কেন নিলেন জানো? মেরাজে নেওয়ার পেছনে একটা কারণ, আমার নবীকে এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে সৌন্দর্য দান করেছেন আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমার নবীর আল্লাহ যখন সৌন্দর্য দিবেন আল্লাহ নিজের ইচ্ছা দেয় নাই। আল্লাহ বলেছে, পয়গম্বর, আপনি যেমন চান তেমন সৌন্দর্য আমি আল্লাহ দান করব। খলিকতা মা তাশা, যেমন নবী চেয়েছেন তেমন নবীকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা মেরাজে নবীকে নেওয়ার কারণ হলো, আল্লাহ মেরাজে নবীর সামনে বসায়া আল্লাহ তাআলা দেখতে চান, ও নবী, আপনি কেমন সৌন্দর্য চাইলেন, কেমন সৌন্দর্য দেওয়া হলো, আমি আল্লাহ তাআলা একটু দেখতে চাই। আপনি নবী কেমন চাইলেন আর আমি আল্লাহ কেমন দিলাম, ওটা দেখার জন্যই আমি আল্লাহ আপনাকে মেরাজে নিয়ে আসছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद
बंदा है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया जुरे बोलेन अल्लाहु আকবার মা আমেনা ডাক দিয়া বলেন এগুলো আমার নবীর শান নবী এক নবীকে আমরা চিনি না কেমন নবীর উম্মত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে আমেনা বলেন ঘরটা আলোকিত পুরা ঘরটা আলোকিত रहमतुल लिल आलमीन के अल्लाह दुनियाते पाठाइले मा आमेना बोलेन आमी ताकाइया देखलाम आमार घरेर चालटा बेच होया हठाৎ করে একটা গায়েবী আওয়াজ শুনতে পাইলাম গায়িবু হাদাতিফ ওয়াতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা এই বাচ্চাটাকে গায়েব করে দাও আর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়া তারে ঘুরায় নিয়ে আসো আরো আস্তে কম حتى تعرف الخلق باسمه ونعته وصورته وصفته पैगंबर की गोटा दुनिया घुराइया निये आसो जाते करे सबाई चिनते पारे के नबी के मुहम्मद नबीरे जानो चिनते पाय आमार नबी के जानो देखिया केउ बोलते ना पारे मुहम्मद के देखी नाई ओरे अल्लाहर बांदा जुबक काफिर আর বেঈমানের দল সবার কাছেই কিন্তু আমার নবীকে আনা হয়েছে আমার নবীকে আমরাও দেখছি বলতে পারি না ও আল্লাহর বান্দা যুবক ওরে নবীর আশিক উম্মতের দল নবীরে যারা দেখছে তারাই কিন্তু এই দুনিয়াতে আসার পরে আলেমদেরকে ভালোবাসে আর যারা আলেমদেরকে ভালোবাসবে না কোরআনের রাস্তায় চলতে পারে না ভালো করে কলম দিয়া স্বর্ণাক্ষরে লিখে নাও রূহের জগতে নবীর সাথে দেখা হয় নাই আলেমদের সাথে দেখা হয় না কারণ রূহের জগতে জাতিরকে আল্লাহ আলেমদের সাথে বসাইছেন আল্লাহর কসম আল্লাহ দুনিয়াতে আসার পরে বসাইবেন আর যদি দুনিয়াতে আসার পর আলেম যদি পছন্দ না হয় যদি বান্দা কোরআন পছন্দ না হয় ভালো করে বুঝবা তোমার কপাল খারাপ কারণ দুনিয়াতে তুমি আলেম পছন্দ করো না তার মানে হলো রূহের জগতেই তোমার কপাল পুড়ে গেছে আমার নবীরে আল্লাহ সারা দুনিয়া ঘুরাইলে ওরে আল্লাহর বান্দা যুবক এই জন্যই তো আমার নবী বলেন আমি এখনো নবী হই নাই ওই সময় আমি যখন পাথরের কাছ দিয়া যাইতাম পাথরগুলো আমারে সালাম দিত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার কও আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার সালাম ও পয়গম্বর আপনাকে সালাম আমার নবী নবুয়ত পাওয়ার পর নবী বলেন আমি ওই পাথরগুলোকে চিনি যেই পাথরগুলো আমি নবী যাওয়ার সময় আমারে সালাম দিত কারণ আল্লাহর বান্দা যুবক আমার নবীকে তো আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে আমি মাঝে মধ্যে বলি আমি আপনি বসে আছি সবকিছুই তো আমার নবীর রহমত এই দুনিয়াতে কাফির বেঈমানের দল ওরা যে বেঁচে আছে জানো কাফিরদেরকে জানাইয়া দাও ও কাফিরের দল তোমরা যে
বেঁচে আছো শুধুমাত্র রহমাতুল লিল আলামিনের কারণে। কারণ আমার নবী বলেছেন, আল্লাহ আমার উম্মতকে আল্লাহ লূত নবীর উম্মতের মতো উল্টায়া দিও না, আদ নবীর উম্মতের মতো উল্টায়া দিও না। ও আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন দোয়া থাকার কারণে, নবীর রহমত থাকার কারণে কাফেররাও খায়, মুসলমানেরাও খায়। কাফেরদেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, শুধুমাত্র আমার নবীর রহমতের কারণে। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, কেমন নবী পেয়েছো যেই নবীর না বানাইলে আল্লাহ এত সুন্দর দুনিয়াটা আমার আল্লাহ সাজাইতেন না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার নবীর বাবা নাই, আমার নবী বাবা হারায়া আমার পয়গম্বর দুনিয়াতে বাবা হারাইয়া আমার নবী বড় এতিম হয়ে গেছেন জন্মের আগে। আমার নবী এতিম, আমার নবী এতিম। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করার পর এবার যখন আমিনার সাথে আল্লাহর নবীকে নিয়া আব্দুল্লাহর কবরটা জিয়ারত করাবে, কারণ বাবার দুনিয়াতে দেখে নাই, এবার বাবার কবরের সামনে যাবে। একটু চিন্তা করেন, ছোট্ট বাচ্চাটা আল্লাহর নবী দুনিয়াতে বাবারে দেখে নাই, ওই সন্তানটা যাচ্ছে বাবার কবরে, বাবার কবরটা জিয়ারত করবে। ওরে আল্লাহর বান্দা যুবক, বাবার কবরের সামনে যাইয়া আমার নবী চিৎকারের আওয়াজ, ইলা মান তাকিলনি আবি, ও বাবা কার কাছে আমার রেখে গেলা? ও আল্লাহর বান্দা যুবক, আজকে এতিম নবীরে পাইয়া, এতিম নবীর উম্মত হইয়া, এত শানওয়ালা নবীরে পাইয়া ভুলে গেছু। আবার নবী আমার বাবারে হারায়া এত জোরে চিৎকারের কান্নার আওয়াজ। ও বাবা একটা নজর দেখলাম না, তুমি দেখতে কেমন? দুনিয়ার বাচ্চারা বাবা বলিয়া ডাকে, আমি তো তোমারে বাবা বলিয়া ডাকতে পারি নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, আমি কোনদিন বাবা বলে ডাকতে পারি নাই। এবার আমার নবী যখন জিয়ারত করিয়া পয়গম্বর যখন ফিরতেছিলেন, কিছু দূর সামনে যাওয়ার পরে আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ আমার বুকে বড় ব্যথা। ও আল্লাহর বান্দা যুবক, আমার নবীর মা স্ট্রোক করে মারা গিয়েছে। আমার নবীর মা, যেটাকে বর্তমানে স্ট্রোক বলা হয়, আমার নবীর মা হঠাৎ করে বলে, আমার বুকটা ব্যথা। কি হয়েছে? আল্লাহর নবীর মা বলে, একটা বিছানা বিছায়া দাও, আমার বড় কষ্ট হইতেছে মুহাম্মদ, আমার একটা বিছানা বিছাইয়া দাও। এবার নবীরে ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার বড় কষ্ট হয়, মনে হয় না আমি আর বাঁচবো। এই কথা বলা মাত্র 6 বছরের বাচ্চা। একটু চিন্তা করতে পারেন, 6 বছরের বাচ্চা সহ্য করা যায় না রে বাবা। 6 বছরের বাচ্চা, আমার নবী 6 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, মা বাবা হারাইছি,
তুমি আমারে কার কাছে রেখে যাইব? আমি তো বড় অসহায় হয়ে যাইব। মায়ে ডাক দিয়া বলে, সন্তান চিন্তা করিও না সন্তান, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। সেই এতিম নবীর উম্মত হইয়া নবীকে ভোলা যাবে না। আজ থেকে ওয়াদা করো, নবীরে আর ভোলা যাবে না। আমার নবীর আদর্শ অনুযায়ী চলবা, পয়গম্বরের সুন্নতটা অমান্য করা যাবে না। ও রাহে জান্নাতের যুবক ভাইয়ারা, আজ থেকে ওয়াদা করো, আর নামাজ ছাড়বা না, আর নবীর আদর্শ ছাড়বা না। যতদিন থাকবা এতিম নবীর উম্মত হয়েছো, ওই নবীর সুপারিশ যদি চাও, ওই নবীকে যদি পরিচয় হিসাবে হাসুরের ময়দানে চাও, তাহলে বান্দা নবীর আদর্শ ছাড়া যাবে না। আল্লাহর নবীর পেছনে চলা লাগবে, আলেম ওলামার বিরোধিতা করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। নারায়ে